নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর অবশ্যই নজর রাখবো বীরভূমের দিকে। গত কয়েকদিন ধরে কাল থেকেই একেবারে খবরের শিরোনামে বীরভূম। কারণ বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি, 28.5 কোটি টাকা এবং তারই সঙ্গে সঙ্গে 15 কেজির সোনা উদ্ধার হয়েছে। সিজার লিস্ট তৈরি করে বাজেয়াপ্ত সোনা, নগদ টাকা, ট্রাঙ্ক সোনার নগদ উদ্ধার করেছে পুলিশ। সেই নগদ টাকা আর সোনা মিলিয়ে উদ্ধার প্রায় 50 কোটির সম্পত্তি। আলমারি সহ ট্রাঙ্ক নগদ সোনা উদ্ধার, যে ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল ভোর রাত থেকে সেই অভিযান চলে এবং রাত 10টার পর টাকা গোনার কাজ শেষ হয়। তারপর পুলিশ সুপার তিনি সাংবাদিক বৈঠক করে জানান প্রায় 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তারই সঙ্গে বিপুল পরিমাণ সোনা, 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এদিকে মিনার মণ্ডল, যার বাড়িতে তল্লাশি চলেছে, সেই বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং তারই পাশাপাশি মিনারকে গ্রেফতারও করা হয়েছে। মিনার মণ্ডলের বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে কিরকম ছবি, কি চলছে সেখানে? দেখো, 29 ঘন্টা তল্লাশি শেষে 28 কোটি 50 লক্ষ টাকা নগদ এবং 15 কেজি সোনা, অর্থাৎ যে সম্পত্তি দাঁড়িয়েছে 50 কোটি টাকা, এই সেই বাড়ি যার ভেতর থেকে বীরভূম পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে। টানা 29 ঘন্টায় তল্লাশি অভিযান চলে এবং তোমায় দেখাবো বাড়ি ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। এই মিনার মণ্ডলকে গ্রেফতার করে ইতিমধ্যে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে একটা আসছে যে এই মিনার মণ্ডল তিনি কতটা প্রভাবশালী ছিল যে তার এখানে এত নগদ টাকা এবং সোনা পাওয়া যায়। যে সূত্র মারফত পুলিশ খবর পেয়েছে এবং যে সূত্র উঠে আসছে যে এই টাকা ছিল টুলু মণ্ডলের, এই টাকার পেছনে টুলু মণ্ডলের একটা প্রত্যক্ষ যোগ রয়েছে এবং এই টুলু মণ্ডল তার যে র্যাকেট, তারা দীর্ঘদিন এই বীরভূম জেলা জুড়ে পাথর ব্যবসা, বালির ব্যবসা এবং গরু পাচার, কয়লা পাচার, এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের একটা বড় র্যাকেট ছিল যাদের বাড়িতে এইরকমভাবে তারা টাকা রেখে দিত বা টাকা লুকিয়ে রাখার একটা চেষ্টা করত। পুলিশের কাছে এক ব্যবসায়ী অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এই মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেক্ষেত্রে এখন পুলিশ যেটা দেখছে যে মিনার মণ্ডল, টুলু মণ্ডলের, কিন্তু সেই টাকা মিনার মণ্ডলের বাড়িতে কেন রাখা ছিল? মিনার মণ্ডলের সঙ্গে টুলু মণ্ডলের কি সম্পর্ক? দেখো, যেটা জানা যাচ্ছে যে মিনার মণ্ডল এবং টুলু মণ্ডল তারা আত্মীয় এবং যে টুলু মণ্ডলের যে দীর্ঘদিনের ব্যবসা, এই ব্যবসার সঙ্গে একটা র্যাকেট রয়েছে, বৃহত্তর একটা র্যাকেট, যেখানে কিন্তু বহু ক্লোজ অ্যাসোসিয়েট রয়েছে টুলু মণ্ডলের। তার মধ্যে অন্যতম একজন ছিল এই মিনার মণ্ডল। দীর্ঘদিন ধরে তার এই ব্যবসার সঙ্গে সে সরাসরি যুক্ত ছিল এবং তার বাড়িতেই কিন্তু এই নগদ টাকা এবং সোনা গচ্ছিত রাখা ছিল। সেক্ষেত্রে টুলু মণ্ডল এখন কোথায়, তার খোঁজ যেমন পুলিশ ইতিমধ্যে চালাচ্ছে এবং এই র্যাকেটের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই ধরনের পাথর খাদান থেকে শুরু করে বালির খাদান এবং কয়লা পাচারের কিন্তু নাম উঠে এসেছিল, এই ধরনের ব্যবসার সঙ্গে এরা যুক্ত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বৃহত্তর র্যাকেট এর পেছনে কাজ করছে। শুধুমাত্র এই মিনার মণ্ডলের বাড়ি থেকে 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার নয়, এর পেছনে কিন্তু এই টুলু মণ্ডলের নাম প্রথম থেকেই উঠে আসছে। একজন প্রভাবশালী, বীরভূমে দীর্ঘদিন ধরে এইভাবে বেআইনি ব্যবসারও অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোথায় এবং তার ক্লোজ অ্যাসোসিয়েট, তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে যে মিনার মণ্ডলের বাড়ি, সেই বাড়ি তুমি দেখছো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেফতার করে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন সুব্রত সাহাকে বলবো দেখানোর জন্য, তুমি দেখলে বুঝবে যে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। যে ঘরের ভেতরে যে ধরনের প্লাইয়ের যে আলমারি থাকে বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় টাকা লুকিয়ে রাখা যায়, এই জায়গাও কিন্তু পুলিশের তরফ থেকে টানা 29 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয়। এবং সবথেকে অবাক করা ঘটনা যে এরকম একটি দোতলা বাড়ি, একজন ব্যবসায়ী তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কাছ থেকে 28 কোটি 50 লক্ষ টাকা নগদ উদ্ধার, এছাড়াও 15 কেজি সোনা, অর্থাৎ সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 50 কোটি টাকার কাছাকাছি। কোথা থেকে এলো এগুলো? কি তাহলে কোনো জায়গার
কোনো কালো টাকা এখানে রাখা হয়েছিল? একেবারে রৌনক, এটা তো কোথা প্রশ্ন। থেকে এলো সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে তুমি থাকো। আমরা যে ছবি দেখাচ্ছি মিনার মণ্ডলের ছবি। এই মিনার মণ্ডলের বাড়িতেই তল্লাশি চালায় পুলিশ এবং সেখানে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা, 28.5 কোটি টাকা এবং তারই সঙ্গে 15 কেজির সোনা, যা সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকার সম্পত্তি। কিন্তু এই টাকা মিনার মণ্ডলের নয়, এই টাকা মিনার মণ্ডলের আত্মীয় টুলু মণ্ডলের। আর মিনার মণ্ডলের স্ত্রী মানে টুলু মণ্ডলের বোন, তিনি কি বলছেন শোনাবো। আমাদের টাকা না, না এই টাকাগুলো কার? আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 বছর আগে হবে। না ছিল না, না ছিল না, না। টুলু মারা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল, ভয়ের কিছু নেই সেটা বলেছিল। না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে, আমাকে যাবি না, না লোক পাঠায়নি, ওই এসেছি। ও এসেছিল, কিসে করে নিয়ে এসেছিল? লরি টরিতে নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা খেয়াল নেই। আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছেন কোন তৃণমূলের নেতা আসছেন? কোন তৃণমূলের নেতা আসতো? না পুলিশ না, বলছে না। আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, যে না। টাকা উদ্ধার হয়েছে সেগুলো জানেন? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে, পেনশনে চলে আমাদের। না ছেলে কি করে? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল। এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাব না, আগে না না। এটা একবারই রেখে গেছিল, এক হ্যাঁ। বছর ধরেই আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ দরকারি কাগজপত্র আছে, এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না আছে। ভোটের পরেও কি কিছু ব্যাগ এরকম কিছু রেখে গেছে? না, হ্যাঁ হ্যাঁ, এগুলো কবে থেকে রাখা? অনেকদিন আগে। পাশে গ্রামে যাবো, আমরা আসছি। বীরভূমের মিনার মণ্ডল, যিনি আগে সরকারি বাসের চালক ছিলেন, স্বেচ্ছায় অবসর নিয়েছেন। এবার তার বাড়িতে যখন পুলিশ তল্লাশি চালালো, সেখানে উদ্ধার হলো এই বিপুল পরিমাণের সম্পত্তি, 28.5 কোটি নগদ, 15 কেজির সোনা। যে টাকা গুনতে গতকাল টাকা গোনার মেশিন, প্রিন্টার এসব নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে, তারপর এত পরিমাণে সম্পত্তি উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে এবং মিনারের বাড়ি থেকে বের করা ট্রাঙ্ক টাকা মিনার মণ্ডলের বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। মিনার মণ্ডলের বাড়ি সিল করে দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে এবং তার বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এই বাড়ি থেকেই বিপুল পরিমাণে নগদ টাকা আর সোনা উদ্ধার, 15 কেজি সোনা, 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে।